অল আর হিপোক্রেট। গুরু বলে শিষ্যের জন্য বাঁচছে, আমি কখনো তোমাদের বলেছি? আই এম লিভিং মাই লাইফ, নট ইউর্স। গুরু শিষ্য, ইটস মাই শ্যাডো, ইটস নট মি, ডাজন্ট বদার অ্যাবাউট ইট। ঠিক তেমন যেই মুহূর্তে থেকে ব্যক্তি নিজের কনভিকশনে বাঁচতে শুরু করে, হি ইজ দ্য রেসপন্সিবল পারসন অ্যাকর্ডিং টু মি। সব অনুভবের দ্রষ্টা আমি, সাক্ষীর সাক্ষী আমি, আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। উপনিষদ বললো অহম ব্রহ্মাস্মি, যাকে তুমি আমি বলো, দ্যাট ইজ প্রিসাইজ ফর মি। হ্যাভ ফেথ। দুটো ইশারা, গুরু তোমার সেই আত্মা। অহংকার ছাড়া কিছু নেই কিন্তু পৃথিবীতে। হ্যাঁ, ইগো ছাড়া কোনো সম্পর্ক দাঁড়িয়ে নেই। আর দ্বিতীয় রইল যে কারো গুরুর জন্য কিছু নিয়ে যাওয়া এবং নিজেকে অ্যাটেনশন পাওয়া। তো আরেকটু বুদ্ধিমত্তা করতে হবে। আমি বলেছিলাম যে আমার প্রিয় হবার চেষ্টা করবেন না, আপনি প্রিয়কে খুঁজুন ভিতরে, দেখুন আমার প্রিয় হয়ে যাবে। আমি অর্ণবকেও বলেছি, সকলকে বলছি, একই কথা বলছি, মিলবে, এমনি এমনি মিলবে। তুমি আকাশে ওরও, আমার সাথে দেখা হবে আমি যদি উড়ি। এইরকম নয় যে মেলানোর চেষ্টা করে কেউ মেলাতে পারেনি। প্রিয় হবার চেষ্টা করে প্রিয় হওয়া যায় না। যেমন তুমি একটু আগে বলছিলে না যে আমি চেষ্টা করছি অন্যকে সহায়তা করতে, তুমি এমন হও যে তোমার আর সহায়তার দরকার নেই। এইবার দেখো সহায়তা ঘটবে। তুমি বলো আমার কিছু চাই না, তোমার কাছে সবাই চাইতে আসবে, তোমারই চাই, তুমি অন্যকে কি দেবে? ঠিক তেমনই একটু বুদ্ধিমান হতে হবে। যদি সত্যি গুরুর প্রীতিভাজন হতে হয়, জানতে হবে গুরুর কি চাই, তাই না? গুরুর মুক্তি চাই। গুরু সত্যি ট্রু গুরু শিষ্য চায় না, চেলা চায় না। গুরু চায় যে আরেকজন গুরু আসুক, আরেকজনের মধ্যে সেই আলো জ্বলুক, আরেকজনের মধ্যে সেই প্রদীপ জ্বলে উঠুক। এই জন্য বারবার বলা হচ্ছে আত্মজ্ঞান সর্বোচ্চ সেবা। তোমাকে গুরু কোনো উপদেশ দিলেন, তোমাকে ভালোবেসে কোনো মন্ত্র দিলেন, যাই দিলেন, সবই গুরুর তোমার জন্য প্রেম, ভালোবাসা। সেটার সব থেকে বড় প্রতিদান হয় ওটাকে জীবনে ফলাও। তো গিফট তুমি দাও, প্রথম কোনো অসুবিধা নেই, বা কিছু নিয়ে আসলে সত্যিই ভালো লাগে করতে। আমি যখন আমার জীবনের প্রারম্ভিক লগ্নে ছিলাম, আমার কাছে এগুলি গুরুত্বপূর্ণ ছিল। তো আমি কি মিথ্যা কথা বলবো? আজকে মাইকধারী আর ইউটিউব গুরু হয়ে গেছি বলে তো মিথ্যা কথা বলে লাভ নেই, ভালো লাগতো। কিন্তু তারপরে যত আমার গুরুদেবের সাথে আমি চলেছি, দেখেছি যে আমি যাকে দিচ্ছি তার তো এদিকে দেখাই নেই, তার চোখ ওইদিকে যায়ই না। বরং গুরুর চোখ এমন, আমার গুরুদেবকে আমি দেখতাম, এই চোখ এই জগতের চোখই নয়, সব চলছে, ওনার চোখ কোথাও। আমি কখনো কখনো এইটাকে অন্য ভাষায় তোমাদেরকে বলেছি, তুমি যা পারো করো, গন্ধ আসবে, আমি শুকিয়ে নেবো। ঠিক তুমি গোলাপি দাও আর গাঁদাই দাও, যদি অহংকারের পচা গন্ধ বেরোয়, ওটা তো চলে আসবে নাকে। কিছু করার নেই। কত সুন্দর আঁখি এখানে, তুমি তো দেখছো, তোমরা সবাই দেখছো, এখানে কম মিষ্টি কথা বলার লোক আছে? প্রাণী দিয়ে দেবে এমন ব্যাপার। তো শুয়েই পড়ছে একদম, মানে একজন তো এসে ভদ্রমহিলা হচ্ছে কাপড় দিয়ে পা মোছাচ্ছেন, কাপড়টা গায়ে তো রাখুন, এমন স্থিতি। তো ঠিকই আছে, আমি তাদের ভালোবাসা বা শ্রদ্ধাকে অসম্মান করছি না, কিন্তু সর্বোচ্চ সম্মান বা শ্রদ্ধা এটাই হয় যে গুরুকে জীবনে ঢালো, কারণ গুরুর আর কোনো ইস্যুই নেই। এই যে আমাদের দীক্ষার কথাটা এসেছে, ডিভাইন ম্যারেজ, ডিভিনিটিকে কেন্দ্র করে যখন একে অপরের সামনে মেলবন্ধন হয়, তা গুরু শিষ্যের আর কোনো কারণই নেই। ইফ ইউ আর ডিভাইন চাইল্ড, গুরু সব থেকে বেশি খুশি। গুরু চায় না যে তোমাকে তার চাইল্ড বানাবে, তুমি তার উপর নির্ভর করে থাকো। যেমন সাধারণত সম্পর্কে হয়ে থাকে, চায় যে নির্ভর করে বাঁচো, এবং কেউই চায় না একটা জীবনে একটা বিন্দুর পরে নির্ভরতা বিষপাক মনে হয়। গুরু যদি শুধু চেলাই বানায়, তাহলে গুরুর জন্যই বিষপাত হবে। প্রত্যেক কথা এসে বলবে গুরুদেব বলুন কি করব। তুমি মুড়ি খাবে, তারপরে এসে বলবে গুরুদেব বলুন হাত ধুয়ে ফেলি। আপনার আদেশ না হলে গুরুদেব হাত ধোবো না, আপনি যা বলবেন হাত দিয়ে ফেলো, হাত মুছি। প্রত্যেক কথা যদি, কারণ এত গুরুর শিষ্য, গুরুর প্রাণান্ত হয়ে যাবে। সেই জন্য ভগবান বুদ্ধকে বলতে আত্মদীপ ভাব, নিজেরটা নিজে বোঝো। কোনো বুদ্ধ আত্মদীপ ভাব হয়েছিল, নির্বাণ লাভ করেছিল। আনন্দ, তুমিও নিজের প্রদীপ নিজে জ্বালাও।
আমি তো তোমাকে যা বলার বলে দিয়েছি, যা দেখানোর দেখিয়ে দিয়েছি, এবং আমার সিদ্ধার্থ থেকে বুদ্ধ হওয়াই সব থেকে বড় উপদেশ। আমি দিয়ে দিয়েছি উপদেশ, যা দেওয়ার আমার জীবন উপদেশ। সেই জন্য তোমাদেরকেও বলবো যে এখানে আসছো, কথা বলছো, দেখো আমি মানে এখানে থেকে অনেকের থেকে সমবয়সী বা বয়সেও ছোট অনেক সময়, তো আমার কাছে বিরাট কিছু ম্যাচুরিটি এইসব আশা করা বৃথা। আমি যখন বলছিলাম যে দেখো এই লাইটগুলো আমি জানতাম না, ভুলভাল কেনা হয়ে গিয়েছে, তো এইগুলো তো পাবে না এখানে। একটাই যেটা বলা উচিত নয়, তবুও বলবো, হয়তো অনেকে সহমত হবে, হবে না, কিন্তু আমি যেটুকুনি নিজেকে নিয়ে বুঝি, একটা শুভ কামনা আছে যে ব্যক্তি ভালো থাকুক, এগাক, তো ওটাই নিজের প্রতি করে নাও। ওটা আমার সব থেকে বড় গিফট, যে আমি যেন যেরকমই থাকি, সে সন্ন্যাসী হই, গৃহস্থ হই, ছেলে হই, মেয়ে হই, বৃদ্ধ হই, বয়স্ক হই, আমি যেন ভিতর থেকে বড় শান্তিপূর্ণ আর ধ্যানপূর্ণ থাকি। তোমাদের ওই চোখগুলো দেখলেই আনন্দ হবে তখন। আর আমি বারবার বলতে চেষ্টা করি, ওরাও জানে সবাই, আমার সব থেকে প্রিয় ল্যাঙ্গুয়েজ যদি তোমাদেরকে নিয়ে সবসময় আমি বলতে পারি, নিজেকে তো নিয়ে তো বটেই, নিজে কোথাও টপে চলে যাইনি কখনো কখনো, আমি নিজেকে নিয়ে বলি আমার ভাবনা নিয়ে। এটা আমার কাছে সব থেকে বড় গিফট। যেদিকে তোমরা এমন হলে যে আমি বলতে পারলাম একে নিয়ে আমার ভাবনা নিয়ে আসে, এটা সব থেকে বড় গিফট। এ সামলে গেছে, এর ফুল ফুটে গেছে, এর প্রদীপ জ্বলেছে, এটা সব থেকে রিল্যাক্সেশন কোনো গুরুর জন্য, যে সামনে কোনো মহাকাশ্যপ মদগলায়ন কোনো সারিপুত্র তৈরি হয়ে গেছে। বুদ্ধ নিশ্চিন্ত, এই নিশ্চিন্ততাই গুরুর সব থেকে বড় গিফট। কারণ গুরুর কোনো চিন্তাই নেই, সামনে যে ব্যক্তি আসে, যে নির্ভর করে, সে সন্তানবৎ হয়ে যায়। ফলে একজন প্রাজ্ঞ পুরুষ যে কোনো জিনিস এর উপর নির্ভর নয়, তার উপর যখন নির্ভর করে, তার একটু দায়িত্ব বর্তে যায়। রামকৃষ্ণ দায়িত্ব বর্তে যায় নরেন যাতে এদিক ওদিক না করে। নরেনই এসেছে, রামকৃষ্ণ ডাকতে যায়নি। তো ওর থেকেও মুক্ত করে দাও, মুক্তির থেকে বেশি গুরুর কিছু চাই না। গুরুকে শিষ্যত্ব থেকে মুক্ত করে দাও, তোমরা ম্যাচিওর হয়ে যাও। তো এটা সব থেকে বড় গিফট কিন্তু গুরুর। তো বাকি এই ছোটখাটো গিফট, এগুলো অবশ্যই লাভ অলওয়েজ এক্সপ্রেসেস। মানে আমার কথা বলবো, যেহেতু আপনাকে এত লোক মানে, সেই হিসেবে আমরা শুধু ভালো হতে যাবো। আপনাকে যদি সবাই দুচ্ছাই করতো, গালাগালি করতো, তাহলে কেউ আমরা শুধু ভালো হতে যাবো, মানে আপনাকে কেউ গিফট দিতাম না। এবার তাহলে আপনার যে কনফিউশনটা দাঁড়াচ্ছে এটা, যে মানে মুক্তির সম্পর্ক নিয়ে আমরা শুধু ভালো হবো, মানে ভালো হবো বলা হলো, মুক্তির সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে মিল করবো, এটাই। তুমি যে কোনোভাবে মুক্ত হয়ে যাও, মুক্তির আকাশে ওরও, দেখবে আমি কোনো না কোনো জায়গাতে দাঁড়িয়ে বলবো ভালো আছো তো। এইটাই দরকার, আর কিছু দরকার নেই। গিফট দাও না দাও, গালাগালি দিক না দিক, কি হবে এখানে। অনেক বলতে গিয়ে আমি বলছি যে আমরা মানে করি তো এটাই, যেহেতু না ওইরকম না সবসময়। দেখো আমি বেসিক জায়গাটা বুঝো, বিষয়টা এই যে আমি আমার হতে চাই, when I exist, এটা সব সময় এসে বলবে সামথিং ইজ মাইন। ও অ্যাটেনশন চায় বাই ইটস নেচার। যতক্ষণ আমি আছি ও অ্যাটেনশন চাইবে। আমি যখন বলছি ধ্যানময়তা, আমি যখন বলছি ম্যাচুরিটি, আমি বলছি আমি তো যেন না থাকে, আমি থাকলে আমার থাকবেই। এবং তারপরে কি আমার থাকবে না, তখন আমারের দরকার থাকবে না। গুরু তোমার হয়ে গেছে, তুমি গুরুই হয়ে গিয়েছে, অর্জুন কৃষ্ণই হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে? আমি থাকলে সূত্র কি, আমার থাকবেই থাকবে। আমি এটাও বললাম, প্রথম যদি আমারই করতে হয়, কোনো বুদ্ধকে আমার করে নিও, কাজে লাগবে। ঠিক আছে? সারা জীবনের ঘাড়ে লটকেও না, তাহলে বুদ্ধকে বলতে হবে যাও নিজের প্রতি নিজে জ্বালাও। বোঝা যাচ্ছে? এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা কি, তুমি যে কোনোভাবে সব থেকে বেস্ট গিফট নিয়ে আসো, যে তুমি মুক্তির আকাশে উঠতে পারছো। ঠিক আছে? তো যতক্ষণই আমার ভাবটা আছে, সাপোর্ট চাই, বুদ্ধের সাপোর্ট না। আমারকে তাড়াতে চেষ্টা করো না। তুমি যদি বসে বসে ভাবো, কেউ যদি বসে বসে ভাবে যে না মহারাজের কাছে যাব না, বা যিনি গুরু বা বুদ্ধ তার কাছে যাব না, সে কি নিয়ে বাঁচবে? আমিটা কি নিয়ে বাঁচবে? সে সব ছেড়ে বুদ্ধের কাছে কেউ এসেছে, এবার বুদ্ধকে ছেড়ে সে কি করে থাকবে? দেয়ার ইজ নো লজিক বিহাইন্ড। এটা করতে পারবেন, এটা অসম্ভব বিষয়। ঠিক আছে? তখন উদ্দেশ্য হলো সার্চ অফ মি, হু অ্যাম আই, এটাই একমাত্র নিস্তার করবে। এবার তুমি যত এতে ডিপ হবে, তুমি না চাইতেই দেখবে গুরু তোমার তত কাছে চলে এসছে। তুমি হয়তো ঘরে শুয়ে হু অ্যাম আই চিন্তা করছো, গুরু তোমার পাশে এসে নিজে বসেছে। এটা হতে দেখা গেছে বারবার ইতিহাসে। ঠিক আছে? সব থেকে কাছের সম্পর্ক এখানে হয়, এত কাছের যে দুটো বডিও তো পাশাপাশি থাকে না, এবং চেতনা মেলে, চেতনার তো কোনো ফর্ম নেই, একদম ঘুলে মিলে যায়। তো ওই জায়গাটা দরকার। লোকের চোখে ভালো হবে,
এটা থেকে দূরে সরার উপায় কিছু দরকার নেই, এটাই বলবো মানতে পারবো। যে চাইছে তার অনুসন্ধান করো, কে ভালো হতে চাইছে তার অনুসন্ধান, এছাড়া কোনো উপায় নেই। তুমি ভালো, তোমার আমি আছে মানে তুমি ভালো হতেও চাইবে, মন্দও হতে চাইবে। তুমি চাইবে এই যেন আমার পাশে না আছে, আমি এই চোখে খারাপই থাকি। খারাপ থাকাও ভালো অনেক সময়, তাই না? কোনো বন্ধু এসে জ্বালাতন করে, খালি বলে ফুচকা খাবো, ফুচকা খাবো, রোল খাবো, রোল খাবো, তুমি তাকে একটু ঝাড় দিয়ে দাও, চোখে যেন ভালো না হয়। আমি আছে মানে ভালো হওয়া খারাপ হওয়া থাকবে। গুরুর সাথে সম্পর্ক যাতে তোমার আমি না থাকে, এই শর্তেই গুরুর সাথে কিন্তু তুমি মিলেছ। মিলবো কি শর্তে বলা হয় না, আমরা সবাই রাজা, সেরকম গুরুর সাথে একটাই শর্ত, না গুরুর মধ্যে আমি আছে না তোমার মধ্যে আমি থাকুক, তোমরা বইবে এবং তাতে মিলে যাবে। এটাই ডিভাইন ম্যারেজ, এটাই দীক্ষা। বা দীক্ষার কি বলবো পারপাস, এইটা মুখ্য, কিন্তু বাকি কিছু না। এবং আমি তো এটা বলবো সব সম্পর্কের মুখ্য এটা, গুরুর কাছে বা গুরুর সম্পর্কের সাথে প্রত্যক্ষ। এটা গুরু নড়বেন না ওই জায়গা থেকে, যদি সদ্গুরু হন নড়বেন না। তুমি নিজেকে চেনো, আমি তোমার সাথে সব রকম ভাবে আছি, তুমি নিজের থেকে সরো, আমি থেকেও নেই, না চাইতেও এটা হবে। বুঝে যাচ্ছি?